এসেছি লিপিকার বাড়িতে। লিপিকা একটা স্পেশাল কারণে আমাদেরকে ডেকেছে। আজকে ওদের উড়িষ্যাতে একটা পরব চলছে। কবে থেকে কবে? জুনের 13 তারিখ থেকে 17 তারিখ অবধি একটি পরব, খুব সুন্দর পরব, নাম হলো রজ। খুব সুন্দর রজ পরবটি। তো ওর সম্পর্কেই আমি লিপিকার কাছ থেকেই শুনে নিচ্ছি, কারণ কি আমি ব্যাপারটাতে খুব একটা ভালো জানি না। আমরা 3 বান্ধবী মিলে এখানে এসেছি এবং আমাদের 3 মেয়েও এটাকে সেলিব্রেট করলো। এর কিছু রিচুয়ালস আছে, সে সম্পর্কে আমাদের লিপিকা বলবে। এই পর্ব উড়িষ্যার একটা খুব বিশেষ পর্ব, 5 দিন ধরে হয়। এই পর্বতে প্রথম দিনকে বলে সজবাজ, আর পরের দিন প্রথম রজ, তারপরের দিন রজ সংক্রান্তি, আর পরের দিন শেষ রজ, আর লাস্টে হয় ভূমি পুজো। ওই প্রথম দিনে মেয়ের এই পর্বটি বিশেষ করে মেয়েদেরকে নিয়েই হয়। যেরকম মেয়েরা খুব সাজুগুজু করে, দোলনা চড়ে, অনেক রকমের বাড়িতে পিঠা বানানো হয় এবং রজ পর্বে খুব মানে ভালো একটা ইস্যু হলে পোড়োপিঠা বলে ওটাকে। ওই পোড়োপিঠাটা খুব প্রসিদ্ধ এই পর্বের জন্য। সবাই ওইটাকে আনন্দে খাওয়া দাওয়া করে, খেলাধুলা করে। ওই যে মেয়েরা হলো লুডো খেলে, দোলনা চড়ে, আর ছেলেরা কবাডি খেলে, আর সে খুব আনন্দ করে। আর মেয়েরা ওই 4 দিন কিছু কাজকর্ম করতে হয় না মেয়েদেরকে। আর সবাই মানে ছেলেরাও কাজে যায় না, সব বাড়িতে থেকে সবাই খাওয়া দাওয়া করে, আনন্দ করে। এই পর্বটার বিশেষ হয়। তারপরে যেদিন শেষের দিন, যেদিন ভূমি পূজন হয়, সেদিনকে সবাই বউরা কী করে না, সব একদম ভোরবেলা উঠে মা পৃথিবী মাতাকে পূজা দেয়। যেহেতু আমরা উড়িষ্যার লোকের কৃষি প্রাধান্য দেশ তো, রাজ্য তো, তার জন্য বউরা লোক আমাদের পৃথিবী মাতাকে সেদিন পূজা দেয়। পূজা দিয়ে আর ছেলেরা হলো সেদিন কৃষক, যেহেতু কৃষকরা গিয়ে ইসে করে খেতে চাষ করে আসে একটু, সারা বছর যেরকম ভালো ফসল দেয় আমাকে মা পৃথিবী। ওই জন্য ওই বিশেষ পূজাটা বিশেষ করে মেয়েদের জন্য। আর মাতা পৃথিবীকে যেরকম আমরা পূজা দিই 4 দিন, একটু ওর উপরে তো সারাক্ষণ আমরা হাঁটাচড়া সব কিছু করি। কিছু দিনের জন্য মা পৃথিবীকেও ছুটি দেওয়া হয়। আর ওই শেষের দিন ওই জন্য সব ভূমি পূজন করা হয়। পূজা করে। থ্যাংক ইউ লিপিকা।